আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই ভিডিওর অংশে দেখব কিভাবে পৌনঃপুনিক সংখ্যার বিয়োগ করা যায়। সো চলেন শুরু করা যাক। সো এখানে দেখেন যে দুইটা নাম্বার দেয়া আছে, বলছে 8.243 এবং 5.24673। এই দুইটা সংখ্যার হচ্ছে বিয়োগ করতে হবে। সো আমাদের কোনো পৌনঃপুনিক সংখ্যার যোগ বা বিয়োগের প্রথম শর্ত হচ্ছে সংখ্যাগুলোকে হচ্ছে সদৃশ আবৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন যে অনাবৃত সংখ্যা কয়টা আছে? দুইটা। এখানে আছে কয়টা আছে? 2 এবং 4। এখানেও আছে দুইটা। সরি। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই পৌনঃপুনিক সংখ্যার বিয়োগ করা যায়। এখানে দেখেন যে দুইটা সংখ্যা দেয়া আছে, বলছে 8.243 এবং 5.24673। সো কোনো পৌনঃপুনিক সংখ্যার যোগ বা বিয়োগের প্রথম শর্ত হচ্ছে, বা প্রধান শর্ত আপনারা বলতে পারেন, প্রধান শর্ত হচ্ছে যে সংখ্যাগুলোকে সদৃশ আবৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। এখন একটা বিষয় দেখেন, এইখানে কিন্তু হচ্ছে অনাবৃত সংখ্যা আছে একটা, এখানে অনাবৃত সংখ্যা আছে দুইটা। সো আমাদের প্রথম কাজ হবে এই অনাবৃত সংখ্যাগুলোকে সেম সংখ্যা রূপান্তর করে না। তাহলে দেখেন একটা বিষয় দেখেন যে এখানে আছে দুইটা, সো আমাদের অনাবৃত অঙ্ক অবশ্যই দুইটা করে নিতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে 8.24 দুইটা হয়ে গেছে, নিচে কয়টা আছে? তাহলে 5.24। এবং পরবর্তী যে আমাদের কাজটা হবে, যে আমাদের পৌনঃপুনিক সংখ্যাগুলো দেয়া আছে, এগুলোর হচ্ছে লসাগু করতে হবে। এখানে কয়টা দেয়া আছে? দুইটা। এখানে কয়টা? তিনটা। সো আমি যদি 2 এবং 3 এর লসাগু করি তাহলে হবে 6। তাহলে আমাদের পৌনঃপুনিক সংখ্যা হবে বা ডিজিট হবে 6টা। তাহলে এখন আমি কি লিখতে পারি? 434343। আমাদের হচ্ছে এখান থেকে এখানে পৌনঃপুনিক। দেন পরেরটাতে আমাদের কি হবে? 673 এখান থেকে এখানে পৌনঃপুনিক। সো এখন আমরা বিয়োগ করি। সো যখন আমরা হচ্ছে যে সংখ্যাগুলোকে বিয়োগ করব, তখন আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, যে এইখানে দেখেন যে পৌনঃপুনিক সংখ্যাটা কোথা থেকে শুরু হয়েছে? এইখান থেকে শুরু হয়েছে না? সো এইখানে একটা বিষয় দেখেন যে 4 কিন্তু 6 এর চেয়ে ছোট। যদি 6 এর চেয়ে ছোট হয়, আমরা হচ্ছে এটা এখানে বিয়োগ করার পর যে মানটা পাবো তার সাথে 1 বিয়োগ করে দেবো। আমরা এটা পরে দেখি। তাহলে যদি আমি 3 থেকে 3 বিয়োগ দিই তাহলে কত হবে? 0। এখানে কত হচ্ছে? 4। এখানে কত হচ্ছে? 7। সো কত? আমাদের 4 ছোট না? সো এখানে উপরে এখানে আমাদের কত হবে? তাহলে হচ্ছে যে কত, এটা 14 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? 7। ঠিক আছে। তারপর এটা আমাদের কত হবে? হাতে কত থাকবে? 1 এখানে যোগ হবে, তাহলে কত? 7। 13 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে কত হবে? 6। আবার হাতে থাকবে কত? 1 এখানে যোগ হবে 0। এটা কত হবে তাহলে আমাদের? 6। এখানে কত তাহলে হবে আমাদের? এটা কত হবে? 7 হয়ে যাবে। 7 থেকে 7 হাতে কত? 1। তাহলে এটা কত হবে? হাতে যদি এখানে 1 আসি যোগ হয় আমাদের, তাহলে কত হবে? 9। হাতে কি হবে? এখানে আসে 1 যোগ হবে, তাহলে আমাদের কত হয়? 3 থেকে যদি 12 বিয়োগ দিই তাহলে কত হবে? 9। তাহলে হাতে হবে কত? 6। তাহলে এটা কত হবে আমাদের? 2। তাহলে আমাদের পৌনঃপুনিক সংখ্যার নাম্বারটা হবে এখান থেকে 7 এর উপরে হবে, দেন 0 এর উপরে। তাহলে আমি নাম্বারটা কি পাইলাম? এই নাম্বারটাকে যদি আমি ভালো করে লিখি একবার, 2.9976060। সো এটা বিয়োগ করার পর আমি এই নাম্বারটা পেলাম, তাই না? সো এখন একটা বিষয় দেখেন যে এখানে যেখান থেকে পৌনঃপুনিক নাম্বারটা শুরু হয়েছে, এখানে পৌনঃপুনিক নাম্বারটা এখানে শুরু হয়েছে কত দিয়ে? 4 দিয়ে, এখানে কত দিয়ে? 6 দিয়ে। সো 4 অবশ্যই ছোট না, যেহেতু ছোট সেজন্য আমাদের 1 বিয়োগ করে দিতে হয়। যদি আমি 1 বিয়োগ করে দিলে কত হবে? 966067992। তাহলে আমাদের কি হবে? এটা এখান থেকে এখানে পড়বে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। সো এইভাবে আপনারা হচ্ছে খুব সহজে পৌনঃপুনিক সংখ্যার বিয়োগ করতে পারবেন। ধন্যবাদ।